দেশের ইতিহাসে একাধারে ১২টি বাজেট উপস্থাপনের রেকর্ড তার দখলে, যার মধ্যে ১০টি আওয়ামী লীগ সরকারের আমলে। ছিলেন বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, IDB এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও। অনন্য প্রতিভাবান, জ্ঞানের আধার মানুষটি আজন্ম চেয়েছেন জনমানুষের কল্যাণ, কাজও করেছেন সাধারণের ভাগ্যোন্নয়নে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও স্মারকগ্রন্থ ২-এর মোড়ক উন্মোচন উপলক্ষে শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করে AMA মুহিত ট্রাস্ট। বক্তারা আবুল মাল আব্দুল মুহিতের বর্ণাঢ্য জীবন ও কর্ম তুলে ধরেন। মুহিত ভাইয়ের সেই সাহস বিস্তৃত বক্তব্য ছিল। উনি রাজনীতি করেছেন, রাজনীতির ভেতরে থেকেছেন, তার মন্ত্রী হিসেবে থেকেছেন, কিন্তু উনি কিন্তু সবসময় স্বাধীন ছিলেন। উনি আমাকে বলতেন ঠোঁট কাটা, এবং বলেননি, লিখে গেছেন ওনার বইয়ের মধ্যে এক জায়গায় ঠোঁট কাটা। কিন্তু উনি যে কি ঠোঁট কাটা ছিলেন এ কথা কে বলে? এবং কোনো কিছু অন্যায় বা যেটা অন্যায্য সেটাকে উনি প্রোটেস্ট না করে, এটা কেউ উল্লেখ করেছেন এখানে, ওটাকে কেউ প্রোটেস্ট না করে উনি থাকেন। একটা হচ্ছে যে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি, এটা কিন্তু মুহিত ভাইয়ের জন্য। এটা ওই যে সুজন সাহেব বসে আছেন, উনি এটা সাক্ষী। এবং উনি যদি আজীবন, মানে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন আমাদেরকে সমর্থন দিয়েছেন, কেমন, এবং আমি তার কাছে খুবই কৃতজ্ঞ এর জন্য। বক্তারা বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাজেট পেশের পেছনে কাজ করত গণমানুষের কল্যাণ, আর তাই তার বাজেটের পর বাড়ত না দ্রব্যমূল্য। এই বাজেটের আগে একটি হচ্ছে মুদ্রাস্ফীতি, সেটা সরকার স্বীকার করেছেন যে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। গতকাল বাজেট প্রস্তাব পেশ হয়েছে, আজকেও আবার দেখা যায় মার্কেটে দাম বেড়ে গেছে। মহিষ সাহেব যখন বাজেটটা দিতেন, পরের দিন কিন্তু মার্কেটে দাম বাড়েনি। 17 কোটির দেশে 30 লাখের লোকের মতো লোকে আপনার আয়করটা দেন, আর বাকি সব আয়করের পরিধির বাইরে। সুতরাং এইগুলোকে কেমন করে পরিধিতে আনা, সেগুলো আমাদের চিন্তা ভাবনা দরকার। তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর দুজনের জুটিটা ছিল খুব ভালো। শেখ হাসিনা মানবিক দিক থেকে মানুষের কল্যাণের জন্য তার জীবন নিবেদিত, আর মুহিত ভাই সেই কল্যাণ অর্জনের জন্য কি কি করা উচিত সেইগুলো তিনি ভালোভাবে জানেন। এই দুজনের কম্বিনেশনের ফলে আমাদের অর্থনীতিতে যুগান্তর এসেছে। কোথায় সেই তলাবিহীন জুড়ি, এখন এ ভাইব্রেন্ট ইকোনমি, ল্যান্ড অফ অপরচুনিটি। আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা কখনোই ভুল করলে আমরা ভুল স্বীকার করি না। আপনারা দেখবেন উনি কিন্তু অনেক সময় অনেক কথা মুহিত ভাই কমেন্টস করে দিতেন। একবার হলমার্ক কেলেঙ্কারি নিয়ে ওনার একটা বক্তব্য ছিল, তারপর পরেই কিন্তু উনি বললেন যে না, এটা আমার ভুল বক্তব্য ছিল। কয়জনের আজকে সেই সৎ সাহস আছে? আমরা যা বলি আমরা সেটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, এবং সেই ভুল স্বীকার করার সৎ সাহস ওনার মধ্যে ছিল, কেন উনি দেশকে ভালোবাসতেন। আবুল মাল আব্দুল মুহিতের জীবন, আদর্শ ও দেশপ্রেম সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। স্মরণীয় হয়ে গেছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।